৮ মে ২০২৫। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি চাই আপনি একটা কাজ করুন। এখনই আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে যান। যত সরকারি কর্মচারী আছেন তাদের নামগুলো একবার মাথায় আনুন। বাবা, ভাই, বন্ধু, প্রতিবেশী, আত্মীয়। এই মানুষগুলো এখন ঈদের কেনাকাটার হিসাব করছেন। বাচ্চার জামা কিনবেন কিনা, গ্রামে যাবেন কিনা, বাবা মায়ের জন্য কিছু নিয়ে যাবেন কিনা, এই হিসাবগুলো এখন তাদের মাথায় ঘুরছে। আর প্রতিটি হিসাবে ঘাটতি পড়ছে। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আপনি তাদের ফোন করবেন এবং বলবেন, একটা খবর আছে, শুনবে? কারণ আজকের এই খবরটা তাদের ঈদের হিসাবটা বদলে দিতে পারে। ঈদ আসছে, বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব। প্রতি বছর এই উৎসবের আগে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পরিবারে একটা নীরব কষ্ট থাকে। সেই কষ্টটা বাইরে থেকে দেখা যায় না, কারণ সরকারি কর্মচারীরা কষ্টের কথা সহজে বলেন না। তারা হাসি মুখে থাকেন, ঈদের দিনে নতুন পাঞ্জাবি পরে নামাজে যান, সেমাই খান, আত্মীয়দের সাথে দেখা করেন, কিন্তু ভেতরে ভেতরে জানেন যে এই ঈদে অনেক কিছু হয়নি যা হওয়া উচিত ছিল। বাচ্চাটা নতুন জুতা চেয়েছিল, হয়নি। স্ত্রী নতুন শাড়ি চেয়েছিলেন, হয়নি। গ্রামে বৃদ্ধ মা কিছু নিয়ে আসতে বলেছিলেন, কম নিয়ে যাওয়া হয়েছে। এই না হওয়াগুলোর ভার নিয়ে প্রতি ঈদ পার হয়ে যায়। এবার কি এই ভার একটু কমবে? আজকের খবর বলছে, হ্যাঁ, কমতে পারে। আজ ৮ মে সকালে অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের ভেতর থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তা এখন সারা দেশে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। সেই তথ্য হল, ঈদের আগেই নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশের জন্য সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ এসেছে। শুধু নির্দেশ নয়, সেই নির্দেশ পালনের জন্য সংশ্লিষ্ট সব বিভাগ এখন দিন-রাত কাজ করছে। রাতে অফিস আলো জ্বলছে, ছুটির দিনেও মানুষ আসছেন। একটাই লক্ষ্য, ঈদের আগে গেজেট। কিন্তু এখানে একটু সততার সাথে কথা বলা দরকার। ঈদের আগে গেজেট প্রকাশ কি নিশ্চিত? এই প্রশ্নের উত্তর হল, নিশ্চিত নয়, কিন্তু সম্ভব। এবং সেই সম্ভাবনাটা এই মুহূর্তে অনেক বেশি। কারণ বড় নীতিগত সিদ্ধান্তগুলো ইতিমধ্যে হয়ে গেছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, খসড়া চূড়ান্ত হয়েছে। এখন বাকি আছে শুধু আইনি আনুষ্ঠানিকতা এবং মুদ্রণ প্রক্রিয়া। এই কাজগুলো যদি দ্রুততার সাথে করা হয় তাহলে ঈদের আগেই গেজেট আসতে পারে। এবং সেই দ্রুততার জন্যই এখন সবাই কাজ করছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, ঈদের আগে গেজেট কেন এত জরুরি? এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটু অন্যভাবে ভাবতে হবে। শুধু প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে। ভাবুন একজন সরকারি কর্মচারীর কথা, যার বাচ্চার বয়স ১০ বছর। সেই বাচ্চাটা তার বন্ধুদের দেখে প্রতি ঈদে নতুন জুতা, নতুন জামা পায়। কিন্তু তার নতুন জামাটা হয় একটু পুরনো ধরনের, একটু কম দামের। সে কোনো অভিযোগ করে না, কারণ বাবার কষ্ট সে বোঝে। কিন্তু বাবা জানেন যে তার বাচ্চাটা মনে মনে কি চায়। আর প্রতি ঈদে সেই না পারার কষ্টটা বাবার বুকে বাজে। এবার যদি গ্যাজেট আসে, যদি নতুন বেতন আসে, তাহলে হয়তো এই ঈদে বাবা তার বাচ্চাকে ভালো জুতাটা কিনে দিতে পারবেন। এই একটি মুহূর্তের জন্য কি ঈদের আগে গ্যাজেট জরুরি নয়? ভাবুন একজন বৃদ্ধ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর কথা। তিনি এখন গ্রামে থাকেন। প্রতি ঈদে ছেলে বা মেয়ে আসেন, কিছু টাকা দিয়ে যান। তিনি সেই টাকা নিতে সংকোচবোধ বোধ করেন, কারণ সারা জীবন নিজে কাজ করেছেন, নিজের পায়ে দাঁড়িয়েছেন। এখন অন্যের কাছ থেকে নেওয়াটা তার মর্যাদায় লাগে, কিন্তু পেনশনের টাকায় চলে না, তাই নিতে হয়। এবার যদি ১০০% পেনশন আসে, তাহলে হয়তো এই ঈদে তিনি ছেলের দেওয়া টাকা ফিরিয়ে দিতে পারবেন। বলতে পারবেন, রেখে দে, আমার চলবে। এই মুহূর্তটার জন্য কি ঈদের আগে গেজেট জরুরি নয়? ভাবুন একজন তরুণ সরকারি কর্মচারীর কথা। সে মাত্র ২ বছর আগে বিয়ে করেছে। স্ত্রী প্রথম ঈদে স্বপ্ন দেখেছিলেন একটু ভালো কেনাকাটা হবে। দ্বিতীয় ঈদেও সেই স্বপ্নই থেকে গেছে। এবার তৃতীয় ঈদ। স্ত্রী এবার আর কিছু চাননি, কারণ তিনি জানেন বাজেট নেই। কিন্তু সেই না চাওয়াটাই এই তরুণের বুকে সবচেয়ে বেশি লাগে। ভালোবাসার মানুষকে কিছু দিতে না পারার কষ্টটা সবচেয়ে কঠিন। এবার যদি গেজেট আসে, যদি একটু বেশি বেতন আসে, তাহলে হয়তো এই ঈদে সে স্ত্রীকে একটু অবাক করতে পারবে, বলতে পারবে, এবার একটু কেনাকাটা করো। এই মুহূর্তটার জন্য কি ঈদের আগে গেজেট জরুরি নয়? এই ৩টি গল্প বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারের গল্প।
এই গল্পগুলো সংখ্যায় বলা যায় না, হিসাবে ধরা যায় না, কিন্তু এই গল্পগুলোর ভেতরেই আছে ঈদের আগে গেজেট প্রকাশের সবচেয়ে বড় 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 কারণ। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ একটি কথা বলেছেন যা এই পুরো বিষয়টার সারসংক্ষেপ। তিনি বলেছেন, আমরা চাই এই ঈদে সরকারি কর্মচারীরা একটু বেশি হাসুক, একটু বেশি আনন্দ করুক। 10 বছর ধরে তারা অনেক ঈদ কষ্টে পার করেছেন। এবারের ঈদটা যদি একটু আলাদা হয়, একটু বেশি সুন্দর হয়, তাহলে সেটাই হবে এই সংস্কারের সবচেয়ে মানবিক পরিণতি। এই কথাটা শুনলে বোঝা যায় শুধু কাগজের হিসাব নয়, মানুষের অনুভূতির কথাও এই সিদ্ধান্তে আছে। অর্থমন্ত্রী আমির খসরু আজ স্পষ্টভাবে বলেছেন, আমরা ঈদের আগে গেজেট প্রকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। প্রতিটি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো আমলাতান্ত্রিক জটিলতা যেন এই প্রক্রিয়াকে আটকাতে না পারে। আমরা চাই ঈদের আগে এই উপহারটা পৌঁছে দিতে, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। 8 মে 2025, আজকের দিনটা সেই দিন যখন ঈদের আগে গেজেটের স্বপ্ন একটি সক্রিয় লক্ষ্যে পরিণত হয়েছে। সারা দেশের সরকারি কর্মচারী পরিবারগুলো এখন আশায় আছেন। সেই বাবা যিনি বাচ্চার জুতার কথা ভাবছেন, সেই বৃদ্ধ যিনি ছেলের টাকা ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন, সেই তরুণ যিনি স্ত্রীকে অবাক করতে চাইছেন। এই তিনজনের স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ এখন সরকারের হাতে, এবং আশা করা যায় এই সুযোগটা কাজে লাগানো হবে, কারণ এই মানুষগুলো সেটার প্রাপ্য। এই ভিডিওটা এখনই শেয়ার করুন। আপনার পরিচিত প্রতিটি সরকারি কর্মচারী পরিবারের কাছে এই আশার খবরটা পৌঁছে দিন। হয়তো এই ঈদটা তাদের জন্য একটু আলাদা হবে।